গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো? তো সকাল সকাল উঠে দেখো একদম ঘরের অবস্থা তো ভীষণই খারাপ। ঘরটার সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে এখন দেখো জুতোগুলো পরিষ্কার করতে লেগেছি। প্রচুর পরিমাণে জুতো। আর এদিকে বর্ষণ আমাদের পুচকুকে নিয়ে ঘুম পাড়াচ্ছে, মানে ও অনেক চেষ্টা করছে ঘুম পাড়ানোর। প্রথম প্রথম যখন ওদের বাড়িতে আসি ও তো পুচকুকে ক্যারি মানে একদমই নিতে পারতো না। তারপরে এখন এত সুন্দর নেওয়া শিখে গেছে, মানে আমার থেকেও বেশি ভালো নেয়। আর এই যে ওর একটা স্বভাব হয়েছে গান গাইতে হবে, মানে ও আ করে, যদি আমি মুখে আ কিংবা যাই হোক একজন যদি আ করে তাহলে ও আর কোনো কথা বলবে না। এই রকমভাবে খানিকক্ষণ 5 থেকে 10 মিনিট মতো করলেই আমাদের পুচকু কিন্তু ঘুমিয়ে যায়। তো মোটামুটি 2-5 মিনিট করলেই ও ঘুমিয়ে যাবে। আমি এদিকে ওকে দিয়ে একটু স্নান টান করে দেখো গোপুসোনাকে পুজো দিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে তোমার কি বার ছিল আমার খেয়াল নেই। তো আজকে মনে হয় পুচকুদের সম্ভবত ভিডিওটা অনেকটাই পুরনো। এই ফলটা আমার হাত ফসকে গেলে বলে কেউ মানে খারাপ বলে ভেবো না। এই জায়গাটা একদম মোছা পরিষ্কার করা, হাত থেকে জাস্ট ফসকে ওই নিচটায় আর কি পড়ে, নিচে বলতে একদম নিচে না, ওই থালার পাশেই। তো ওই জন্য আর কি গপুকে খাইয়ে দিলাম। তো এখন যাব সোজা রান্না বান্না করতে। হ্যাঁ হ্যাঁ বলো গুড মর্নিং মিমিরা, গুড মর্নিং। বল তোমরা কি সকালবেলায় কেউ মর্নিং ওয়াক করো? আমার মা প্রত্যেক দিন আমাকে মর্নিং ওয়াক করায়, প্রত্যেক দিন। বলো একদিন না, প্রতিদিন। প্রতিদিন আমার হাত পাগুলো ইলাম ইলাম করে মাসাজ করে দেয়, ইলাম ইলাম করে। আমার গায়ে তো খুব ব্যথা হয়, তাই না বাবা? বলো বলো, আমার গায়ে তো খুব ব্যথা হয়। ওই জন্য আমার মা আমার পাগুলো, আমার হাতগুলো, আমার 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 হাতগুলো ইলাম ইলাম করে ম্যাসেজ করে দেয়, ইলাম ইলাম করে ম্যাসেজ করে দেয়। বলো বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। বলো বাবা, বলো 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 গুড মর্নিং মিমিলা। হ্যাঁ বল, তোমরা ভালো আছো? বলো আমরা এখনো মজালির মধ্যে থেকে বেরোতে পারিনি। আজকে সানডে, আমার দিদি স্কুলে গেছে। সানডেতেও আমার দিদির আজকে স্কুল। বলো প্র্যাকটিস হবে আমার দিদির স্কুলে। ম্যাম ফোন করেছিল। ওই দেখো বচ্চন দাদা এসছে, বচ্চন দাদা, ওই দেখো। চলো উঠি। স্নান করে দিদা স্পোকেন থেকে বাড়ি আসলো, আর আমি দেখো রান্না চাপালাম। স্নান করে মানে স্পোকিং এ স্নান করে এসেছি না, মানে আমি ও আসার পরে আমি অ্যাকচুয়ালি স্নানটা করলাম। আর অনেক দিন ধরে আমার ধনেপাতা চাটনি খেতে ইচ্ছা করছিল, কিন্তু একটা না একটা জিনিস রয়েই গেছিল। মানে ফ্রিজের মধ্যে মাছ টাছ এটা ওটা সবজি টবজি এত ছিল যে চাটনি আর করার সময় হচ্ছিল না। তো আস্তে আস্তে ফ্রিজটাকে এবার ভেবেছি পুরো খালি করব, ফ্রিজটাকে পরিষ্কার করব, তারপরে আবার নতুন করে বাজার করে এনে ফ্রিজটাকে ভরবো। তো ওই জন্য আজ আর কাল যাবো না বাজারে, মানে আজ আর কাল না, কালকে দিনটাই যাবো না। আজকে তো যাওয়ার বেলাও নেই, অনেকটা বেলা হয়ে গেছে। পরশু দিনকে বাজারে যাব। তো এখানে দেখতে পাচ্ছ রসুন ছাড়াচ্ছি। আজকে স্পেশাল ধনেপাতার চাটনি হবে, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে, ঝাল ঝাল করে। তো এই ধনেপাতার চাটনিটা শীতকালের অপেক্ষায় আমি থাকি, কিন্তু এবছর দেখো শীতকাল পেরিয়ে গরমকাল চলে আসলো, এখনো খেতে পারলাম না। ওই যে সময়ের অভাবে কত কিছু মনের ইচ্ছা। এই ধনেপাতাগুলো অর্ধেক ইয়ে হয়ে গেছে। দুদিন ধরে কিনে নিয়ে আসছি ধনেপাতা, কিন্তু ওই শুকিয়ে যাচ্ছে, ফেলে দিচ্ছি। তরকারিতে যা একটু একটু দিচ্ছি, ব্যাস। আপনার গল্প শুরু হয়ে গেছে, আপনার গান। আপনি বড় হয়ে কি হবেন? সিঙ্গার নাকি? হ্যাঁ হ্যাঁ হবে সিঙ্গার। হ্যাঁ গান শুরু হয়ে গেছে, ঘুমাবে মনে হয়। এই যে এবার ধনেপাতার চাটনি খাবো আজকে। দেখো সমস্ত কিছুই হয়ে যায়, সমস্ত কিছুই চলে যায়, করে নেওয়া যায়, কিন্তু কি বলতো, এই যে ভিডিওগুলো দেখছো 2-3 দিনকার ছোট 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 কিছু পার্ট নিয়ে আমি একটা জায়গায় জড়ো করে একটা ভিডিও আমি বানিয়েছি।
তো এর মানে এইটা না যে হচ্ছে আমি সারাদিন অনেক সময় পাই, অনেক কিছু পাই। হ্যাঁ, যখন আমি সময় পেতাম, তোমরা সবাই জানো আমি ডেলি ব্লগ আপলোড করতাম, কিন্তু সত্যি এখন আমি ভীষণই দুঃখিত যে আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না, কারণ এই সমস্ত কিছু করে আমার পক্ষে আর মানে হয়ে ওঠে না, জানো তো। আর তার থেকেও বড় কথা হচ্ছে অনেকটা সময় লাগে এডিট করার জন্য। তো এই এডিটটা মানে যাও বা একটু ভিডিও গ্যালারিতে জমা থাকে, এই ভিডিওটা এডিট করতে যে অনেকটা পরিমাণে টাইম লাগে সেইটা আমার হয়ে ওঠে না। তো আজকে করেছিলাম একটুখানি টক ডাল, মাঝখানে একটা ফোন চলে এসেছিলো, তার সাথে সয়াবিন আলুর তরকারি আর ধনেপাতা বাটা। এই ধনেপাতা বাটা খাওয়ার আমার কবে থেকে ইচ্ছা, যাই হোক ফাইনালি আজকে পূরণ হলো। একটু রসুন দিয়ে, কালো জিরে দিয়ে, লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে একটু কড়াইয়ে নেড়ে নিয়ে বেটে আর ভাজিও নি, কিছু করিনি, বেশ ভালো লাগছিলো। তবে ধনেপাতাগুলো আর একটু ফ্রেশ হলে হয়তো বেশি ভালো লাগতো। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু। খাওয়াটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, সব কিছু দিয়ে মিলেমিশে অনেক রকমের পদ আর কি হয়ে গেছিলো। তুমি কিসের জন্য? তুমি জানো না দিদি স্কুলে আজকে নাচের প্রোগ্রাম আছে, তাহলে দিদিকে একটু আমি সাজিয়ে দেবো না? হ্যাঁ, কেঁদে 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 উড়ে বাপরে কান্না, আর এখন হাসি, হাসি হচ্ছে, হাসি। এইটুকুনি ভিডিওর মধ্যে দুটো দিন কিভাবে কেটে গেলে বুঝতেই পারলে। এটা আবার তার পরের দিন সকাল। তো নাচের প্রোগ্রামের জন্য ড্রেস পরিয়ে পুরো রেডি করে দিয়েছি। ছেলের তো ভীষণ কান্না। তো যাই হোক, মোটামুটি দেখতে পাচ্ছ খোপাটা ঠিকঠাক, ছোট চুল তো আর একটু ভালো করলে করা যেত, কিন্তু সময়ের অভাবে আমি আর খুললাম না, কারণ সকালের দিকেই টোটো চলে আসবে 7:30, তারপরে যদি না হয় তাহলে একটু মুশকিল হয়ে যাবে। তো আজকে ওদের ইন্সপেকশন আছে স্কুলে, তো ভীষণই ডিসিপ্লিন মেনটেন করতে হবে। দিদার চোখগুলো না ওর পাপার মতো আর কি ভীষণ বড় বড়, আমাদের সবারই আর কি চোখগুলো বড় বড়, মানে আমারও ধরো খুব ছোট চোখ তা না, মোটামুটি একরকম আছে। তারপরে আমার বরের তো চোখগুলো ভীষণই বড় বড়, আর আমার ছেলেরও হয়েছে একদম মোটা মোটা চোখ, তার সাথে মেয়েরও, মানে আমাদের চারজনার চোখের একদম কি বলবো, তাকালে মনে হবে আর কি যে না দেওয়া দেওয়া চোখ আর কি। তো যাই হোক চলো ত্রিধাকে এখন টোটোতে উঠিয়ে দিই, তাহলেই আমার কাজ। আর কেউ নেই আজকে? এ সোয়েটার পরে গেলি না? দাদা দাদা সোয়েটারটা দিয়ে দি, সোয়েটারটা দিয়ে দি, সোয়েটারটা দিয়ে। দেখো ঠান্ডা এখন অনেকটাই কমে গেছে, তার মানে এটা না যে সকালে ঠান্ডা লাগে না, সকালে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে। আগে যেমন কনকনানি হাত পা শুলানি ঠান্ডাটা ছিল সেইটা কিন্তু আর নেই, অনেকটাই কমে গেছে। তো তিতা চলে গেল, এদিকে আমি টুকটুক করে কাজগুলো গুটিয়ে নেব, কারণ সারাদিন একটু সময় পাই না। বিছানা গোছানোর পরে পুচু একটু ঘুমিয়ে গেল, ওকে রোদে শুয়ে দিয়েছি, যেহেতু মুখে রোদ লাগছে ওই জন্য জানলাটা একটুখানি টেনে দিলাম, মুখটা তাহলে ছাওয়া পড়ে গেল। ও একটু ঘুমাক, ততক্ষণে আমি দেখি কাজকর্ম মানে গোছানো হয়ে গেছে। এখন স্নান করে রান্না চাপিয়েছি, মানে এতগুলো কাজ হয়ে যাওয়ার পরে ক্যামেরাটা অন করেছি। আজকে হচ্ছে অহনারা আসবে, তার জন্য আমার বাজারের তেমন কিছুই ছিল না, আমি বাজারে যাওয়ার সময়ও পাইনি। তো ডিমের ঝোল করছি, ডিমের ঝোলের সাথে দেখি আর কি একটু কুমড়ো আছে, কুমড়ো করব, একটু ডাল করব, একদম সিম্পল রান্নাবান্না হবে। তো ও বাপের বাড়ি গেছিলো, আজকে আর কি বাড়ি আসছে, আর এক জায়গা থেকে এসে না রান্নাবান্না করে খাওয়াটা ভীষণই সমস্যা হয়ে যায়। তো ওই জন্য আমি বললাম আমি একটু ডাল ভাত যা রান্না করব এখানে এসে খেয়ে নিবি। তো যাই হোক আসতে চায় না, ওই জন্য আমি আগে থেকে না দিদি তুমি রান্না করবা না, আমি বাড়ি গিয়ে রান্না করব। আমাদের দেখো দুজনের কিন্তু বয়সের এজ ডিফারেন্সটা খুব একটা বেশি না, মানে ও আমার থেকে আর কি ওই 4 মাসের হয়তো ছোট হবে। আমার অক্টোবর, ওর ফেব্রুয়ারি, অক্টোবর নভেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তো এই কয়েক মাসের ডিফারেন্স। কিন্তু প্রথম থেকেই না, যখন আমি প্রথম ভিডিও করি 2021 সাল থেকে ওর সাথে আমার পরিচয়, তো তখন থেকে ও আমাকে জাস্ট দিদি বলেই রাখতো, মানে আমি বলে বলে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, তখন থেকে ওই দিদিই বলে। পুরো রান্নাবান্না করার পরে অহনারা এসে খাওয়া দাওয়া করলো ধরো, তো ওর মনটা ভীষণই খারাপ ছিল, ভীষণই কান্নাকাটি করছিল, কারণ এখনকার দিনে বুঝতেই পারছো জিনিস হারিয়ে যাওয়া মানে ভীষণই কষ্টকর একটা ব্যাপার। আর সোনার জিনিস হারিয়ে যাওয়া মানে এখন তো লাখ টাকার উপরে, মানে সামান্য যদি একটা মিডিয়াম জিনিসও যদি এখন হারিয়ে যায় তাহলেও তো কত টাকা দাম, সেখানে ধরো একটা সোনা হারিয়ে যাওয়া মানেই প্রায় 50,000 1 লাখ টাকার ব্যাপার। তো ওরও তাই, ব্যাগের মধ্যে একটা সোনার জিনিস ছিল, তো জিনিসটা হারিয়ে গেছে, ভীষণই একটা দুঃখকর ব্যাপার। মানে এখন তো মানে 1 লাখ টাকা দিলেও এক ভরি সোনা হয় না, যেখানে প্রায় 1.5 লাখ টাকার উপরে সোনার ভরি হয়ে গেছে। মানে মানে অহনা এত পরিমাণে কাঁদছে, মানে ওর কান্না দেখে আমার মানে আমার মনে পড়ছে যখন আমার আংটিটা হারিয়ে গেছিলো, মানে আমার এত খারাপ লাগছিল না কি বলবো। আর মেনলি হচ্ছে ওদের যে আংটিটা মানে ওদের আংটি বলছি, মানে আমার আংটি হারিয়েছে,
আর ওদের যে জিনিসটা হারিয়েছে মানে ওরা জানে যে ওরা স্টেশনারি দোকানে গেছে, স্টেশনারি দোকানে ব্যাগটা রেখে চলে এসেছে, সেটা ওনার একটা চেনা জানা বন্ধুই হচ্ছে, তো ভেবেছে পরের দিন গেলে হয়তো দিয়ে দেবে। তো ওরা গিয়েছে, এখন ওরা অস্বীকার করছে। সিসিটিভি লাগানো আছে, ওরা মানতে চাইছে না, বলছে আমাদের সিসিটিভি খারাপ, সিসিটিভি ভালো না, এমনি লাগানো আছে। তো সেই জিনিসটা আর ফেরত তো দিলই না। তো কি বলবো, ভীষণই একটা খারাপ, একটা দুঃখের ব্যাপার। কারণ এখনকার দিনে ধরো ওই মানে 1 গ্রাম সোনার দাম যেখানে 15-16 হাজার টাকা, তাহলে ধরো এবার একটা বড় অ্যামাউন্টের সোনার জিনিস মানে বুঝতেই পারছো, মানে এটা তো আর বলার কোনো কথাই রাখে না যে কি বলবো। তো যাই হোক, মেন কথা হচ্ছে ব্যাগে সোনাদানা নিয়ে না ঘোরাই ভালো। আর আমরা এই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছি, কারণ এখন যা সোনার দাম, সমস্ত কিছু সামলে সেইভাবে মানে বিশাল বড় বড় জিনিস, আগে যেমন 30-40 ভরি ছিল, মানুষ 1 লাখ টাকা দিলে 2-2.5 ভরি সোনার জিনিস হয়ে যেত, সেটা তো আর এখন হচ্ছে না, না। তো ওই জন্য খুব বড় বড় জিনিস তো ধরো বানানো যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর জিনিসপত্র চোরের হাত থেকে সামলে রেখো।